এখন থেকে ভেবেছি প্রতিদিনই ডেইলি ব্লগটা শেয়ার করব, একটু কষ্ট হলেও। তো আজকে এর জন্যই আজকে থেকে শুরু করে দিলাম। তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই ভিডিও করা শুরু করে দিয়েছি। এইদিকে হচ্ছে রুম টুম গুছানো ছিল বলে আগেই ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই সময় প্রায় 9টা বাজে। তো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো ও আর একটু লেট করে উঠে 10টার পরে। তো আমি ভাবলাম তার আগে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু নাস্তাটা করে নিই, তাহলে দেখা যায় কি পরে ওকে বসে নাস্তা করাইতে পারি। দুইজন একসাথে করতে গেলে দেখা যায় যে একটু তাড়াহুড়া লেগে যায়, তো না হয় ও একা ওরকম খেতেও চায় না। তো এই কারণে আমি তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে আমার নাস্তাটা আগে আমি বানাই নিই। তো সকালবেলা আমি হচ্ছে সিম্পল খাবার খাওয়ার ট্রাই করি। তো এইটার মধ্যে মাঝে মাঝে হচ্ছে ওটসটাও আমি ট্রাই করি। তো আজকে হচ্ছে ওটসটা খাবো। আমার হচ্ছে সকালবেলা বেশি একটা ভারী খাবার ভাল লাগে না, তো এই কারণে এটা বানাবো। তো প্রথমে রান্নাঘরে যে আগে হচ্ছে রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম। আর এখন গ্যাস আছে, এই গ্যাসটা আধা ঘন্টা পরেই চলে গেছে। মানে আমি ইদানিং খুবই গ্যাসের প্রবলেম করে, বুঝলাম না কেন। কিছু রান্না বান্না করতে গেলে খুবই ঝামেলা হয়। তো আমি এই কারণে আগে রান্নাটা করে নিয়েছি। তো আমি যেইটুকু খাই মোটামুটি এক বাটি ওইরকম পরিমাণেই ওটস তৈরি করে নিতেছি, একদম সহজ। আর আমি হচ্ছে মাত্র 1 চামচ একটু দুধ দিয়ে, তারপরে একটু পানি দিয়ে, তারপরে হচ্ছে এটার মধ্যে ডিরেক্ট ওটস দিয়ে একটু রান্না করে নিই 2 থেকে 3 মিনিট, তাহলেই হয়ে যায়। খুব তাড়াতাড়ি শর্টকাটভাবে রান্না করে ফেলি। আর এটা একটা হেলদিও খাবার, সো সময়ও বাঁচে আর পেটও ভরে আর কি, আর হেলদিও। তো আমি হচ্ছে নিয়ে নিচ্ছি আমারটা, আমি 1 বাটির মতনই খাই এরকম। তো ওইটা নিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমার ব্রেকফাস্টটা আমি কমপ্লিট করে ফেলবো। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতেই হচ্ছে নুসেবা উঠে গেছে। মানে আমি উঠছি সেই 9টার পরে আর কি। তো ফ্রেশ ট্রেশ হতে হতে সব কিছু হালকা পাতলা গুছানো টুছানো রান্না টান্না করতে করতে প্রায় 10টার উপরেই বেজে গেছে। তো এর মধ্যে আমার মেয়ে উঠে গেছে, তবে ভাবলাম আজকে একটু নর্মালি দিব, চকলেট যে ক্যালগস আছে ওইগুলোর সাথে একটু দুধ দিয়ে তাড়াতাড়ি করে ঝটপট করে ওকে এই নাস্তাটাই দিয়ে দিব। এই নাস্তাটা ও অনেক পছন্দ করে। আর একটু পর টিচার আসবে, তো মানে ও এই কারণে হচ্ছে তাড়াতাড়ি যাতে ব্রেকফাস্ট অ্যাটলিস্ট করে নেয়, না হয়তো আবার খাবে না, এই কারণে এটা ওকে তাড়াতাড়ি দিলাম। আর এইদিকে হচ্ছে ওকে খাওয়া দাওয়া করার পর টিচার আসলো। তো চাটা খেয়ে এখন প্রায় 12টা বাজে। তো চুলে একদমই গ্যাস নেই। তো আমি হচ্ছে এখানে ভাত বসাই দিছি রাইস কুকারে। আর হালকা পাতলা যা আমার থালাবাটি জমেছিল সেগুলো এখন ভালো করে ধুয়ে নিতেছি। তো এগুলো করতে করতেই মোটামুটি প্রায় 1টার উপরে বেজে গেছে। ওর টিচারও চলে গেছে। তো এখন হচ্ছে আমি এগুলোকে একদম ক্লিন টিন করা শেষ হয়ে গেলে হালকা পাতলা একটু কিছু রান্না করে নিব। আগের গরু মাংস ছিল, আর যেহেতু ভাত রান্না করে ফেলছি, তো ওই রকম আর কিছু রান্না করব না। তবে সবসময় মাংস যেহেতু ভালো লাগে না, তো আজকে আপনাদের সাথে আমি একটা মজার রেসিপি শেয়ার করব। যাদের হচ্ছে সবসময় মাংস টাংস ভালো লাগে না বা রুচি কম, তারা চাইলে মাঝে মাঝে এরকম বানায় খাইতে পারেন। আর এটা আসলে তরকারিও না আবার ভাজিও না, দেখা যায় এভাবে করে করলে প্রায় 1 প্লেট ভাত আসলে অনায়াসে খাওয়া যায়। তো আমি হচ্ছে এখানে আমার পছন্দ মতন 2টা সবজি নিয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে বেগুন, আপনারা আপনাদের পছন্দের মতন 2-1টা সবজি নিলেই হবে। আর নিয়েছি কাঁকরোল। তো কাঁকরোলটা আমি একটু এরকম করে পিলার দিয়ে ছিলে নিতেছি, তাহলে এই কাটা কাটা এই জায়গাটা আমার ভালো লাগে না। অনেকে হচ্ছে এটা সহই করে, ওটা আমার এটা ভালো লাগে না দেখে আমি এটা পিলার দিয়ে একটু ছিলে নিতেছি। তো তারপর হচ্ছে আমি আমার সাইজ মতন এটাকে ভালো মতন কেটে নিয়ে তারপরে হচ্ছে এখন ভালো মতন মশলা দিয়ে মেখে নিব। মশলাতে আমি কি দিতেছি অ্যাজ ইউজুয়াল যা আমরা ইউজ করি, একটু লবণ, মরিচ, হলুদ, দেন ধনিয়া, আর একটু গরম মশলা দিব জাস্ট স্মেলের জন্য। এটা দিলে ভাল লাগে, আবার স্বাদও একটা বাড়ে। তো এই তো মশলাটা আগে মাখায় পরে জাস্ট হচ্ছে আমি বেগুন আর কাঁকরোলগুলো একসাথে দিয়ে দিব। যেদিন দেখা যায় একটু ফাঁকিবাজি রান্না করতে মন চায়, আমি এরকম রেসিপি করি, আমার কাছে এটার টেস্টটা খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে আমি একটু কড়াইতে তেল দিয়ে
গরম করে নিছি। তো গরম করে নেওয়ার পর এটার মধ্যে হচ্ছে আমি এখন সবগুলো দিয়ে একদম ভালো মতন ভেজে নিব। ভাজাটার আগে আমি অল্প আঁচে, যেহেতু গ্যাস খুবই কম ছিল, মানে এই তরকারিটা হয়ে যাবে এরকম গ্যাস ছিল, দিয়ে একদম ঢেকে দিছি 5 থেকে 10 মিনিটের জন্য। আর এদিকে আমার মেয়ে একা খেলাধুলা করে এই রুমের অবস্থা খুবই খারাপ করে ফেলছে। তো এখন আমি হচ্ছে 2টা রুমই সুন্দর করে গুছাই টুছাই নেব, আর ওইটা ওই দিক দিয়ে হতে থাক। তো এই তো আমি 2টা রুমই সুন্দর মতন গুছাই নিছি। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই, মানে বাহিরে রোদ তেমন ছিল না এই সময়। আর হচ্ছে অনেক বাতাস ছিল, যেটা মূলত মনে হয় ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হয় নাই, অনেক বাতাস ছিল। তো এইখান থেকে হচ্ছে রান্নাঘরের দিকে চলে যাচ্ছি। আমি প্রায় 5 থেকে 10 মিনিটের বেশি সময় এটাকে একটু অল্প আছে সিদ্ধ করে নিছি। ফার্স্টে সিদ্ধ করে নিলে পরে ভাল লাগে, না হয় দেখা যায় আগেই জাল বাড়ায় যদি রান্না করেন না তাহলে পুড়ে যাবে। তো এটার মধ্যে পরে একটু যে চিংড়ি মাছ ছিল ওইটা, তারপরে একটু কাঁচামরিচ এগুলো দিয়ে দিছি, জাস্ট একটু ফ্লেভার আসবে। তো এটা আমার মোটামুটি এটা সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট আমি আর ঢাকনা দিব না, জাস্ট একটু তেলে ভেজে নিব। তো এই সময় প্রায় বলতে গেলে 2টার কাছাকাছি বাজে, 2টা বাজে না, এই দুপুর আর কি। তো তখন হচ্ছে এত সুন্দর রোদ পড়ছে, এবং আমার মানে রান্নাঘরের জানালা দিয়ে অনেক সুন্দর রোদ আসে। তো আমি একটু এটার উপর দিয়ে ধনেপাতা ছিটাই দিলাম একটু ফ্লেভারের জন্য। তো এরপরে জাস্ট হচ্ছে আপনারা তেলে ভালো মতন একটু ভেজে নেবেন, তাহলেই হয়ে গেল। আর এটা টেস্টটা আসলে অনেক মজা। আর অবশ্যই ট্রাই করবেন আপনাদের পছন্দসই সবজি দিয়ে করতে, তাহলে আরও বেশি টেস্ট লাগে। পটল দিলেও কিন্তু এখানে অনেক ভাল লাগে। তো এই হচ্ছে আমার ফাঁকিবাজি তরকারি, আর এই ভাত আমার মেয়ের জন্য নিয়ে নিছি। তো ওর হচ্ছে শরীরটা বেশি একটা ভালো না, তো ওরে হচ্ছে একটু এখান থেকে চিংড়ি মাছ দিয়ে নিছি, আর আমি হচ্ছে একটু কাঁকরোল আর বেগুন নিয়ে নিছি। আর এটা দিয়ে আজকে ভাত খেয়েছি, খুব ভাল লাগছে। আমার মেয়েকে একটু দিয়েছিলাম, ও আর কি খায় না, ওইটার ভিতরে যে চিংড়ি মাছগুলো দিয়েছি ওগুলা দিয়েই খাইছে, মানে কাঁকরোল আর বেগুন কোনোটাই খায় নাই। তো আচ্ছা, দুপুরের খাবারটা শেষ করি। দুপুরের খাবার শেষ করে রাত্রে বলতে সন্ধ্যার পর একটু ফ্রি টাইম পাইছি আজকে। তো বসে বসে হচ্ছে আমার হ্যান্ড ওয়াশের ডিব্বাটা নষ্ট হয়ে গেছিলো, তো ভাবলাম এটা একটু রং করি। দেখেন কালারফুল করার পর জিনিসটা আরও কিছুদিন ইউজ করার মতন হয়েছে। যাই হোক, আজকের ব্লগটা